ঈশ্বর আছে এটা বিশ্বাস, কিন্তু ঈশ্বর নেই এটাও কি বিশ্বাস? এই একটাই প্রশ্ন মানুষকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। আজ আমরা কথা বলবো এমন একটা সত্য নিয়ে যেটা আপনাকে অস্বস্তিতে ফেলবে, কিন্তু ভাবতে বাধ্য করবে। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি ঈশ্বর আছেন, প্রশ্ন না করে মানতে শিখেছি। কিন্তু কেউ যদি একদিন সাহস করে বলে আমি বিশ্বাস করি না, তখনই তাকে বলা হয় নাস্তিকতাও তো একটা বিশ্বাস। কিন্তু একটু থামুন, সত্যি কি তাই? প্রমাণ ছাড়া কিছু মেনে নেওয়া আর প্রমাণ না পাওয়া পর্যন্ত প্রশ্ন করে যাওয়া, এই দুটো কি একই জিনিস? আজকের এই ভিডিওতে আমরা ধর্মকে গালি দেব না, কাউকে ছোট করব না, কিন্তু বিজ্ঞান, যুক্তি আর মানুষের ইতিহাসের আলোকে খুব ঠান্ডা মাথায় একটা প্রশ্ন করব। নাস্তিকতা কি বিশ্বাস, নাকি এটা বিশ্বাস না করার সাহস? আপনি আস্তিক হন বা নাস্তিক, এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত নিজের বিশ্বাস নিয়েই আপনার প্রশ্ন উঠবে। ভিডিওটা স্কিপ করবেন না, শেষটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা কথা বলবো ঈশ্বর নিয়ে নয়, কথা বলবো মানুষ কেন ঈশ্বরে বিশ্বাস করে সেটা নিয়ে। আজকাল একটি কথা বেশ জোরে সোরে শোনা যায়, আস্তিকতার মতো নাস্তিকতাও নাকি এক ধরনের বিশ্বাস। বিজ্ঞান যেমন বলে না ঈশ্বর আছে, তেমনি সে এটাও বলে না যে ঈশ্বর নেই। নাস্তিকরা যখন জিজ্ঞেস করে ঈশ্বর আছে যে দাবি করছো, করো দেখি তার প্রমাণ, তখন আস্তিকেরা পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, ঈশ্বর নেই এটা দেখি কেমন প্রমাণ করতে পারো। যেমন সেদিন একজনের সাথে আলোচনা হচ্ছিল, নাস্তিকতাও তো একটা বিশ্বাস নাকি? এখানে বিশ্বাসকে কি অর্থে আপনি ব্যবহার করেছেন সেটির ওপর নির্ভর করছে। a+b² সমান যে a²+2ab+b² হয়, এটিকেও যদি বলেন বিশ্বাস, তবে সে ধরনের বিশ্বাসের অর্থে বলতে রাজি আছি যে নাস্তিকতাও এক ধরনের বিশ্বাস। বৃষ্টির কারণ হিসেবে পানিচক্রের কথা বললে যদি বলেন এটাও বিশ্বাস, তবে সে ধরনের বিশ্বাসের অর্থে নাস্তিকতাকেও বিশ্বাস বলতে পারেন। আর যদি বলেন ভূত পেতনিতে বিশ্বাস, বা তুকতাকে বিশ্বাস, বা রাহু গিলে খাওয়ায় চন্দ্রগ্রহণ হয় এটাতে বিশ্বাস, বা গ্রিক মিথের জিউসের কারণে বা মুসলিমদের মিকাইলের কারণে বৃষ্টি হয় এটাতে বিশ্বাস, এসব বিশ্বাসের অর্থে বলেন, তবে বলবো নাস্তিকতা এ ধরনের বিশ্বাস নয়। আস্তিকতা হলো এ ধরনের বিশ্বাস, যার জন্য কোনো যুক্তি প্রমাণ লাগে না, এবং এটা এক ধরনের অন্ধত্বজনিত বংশানুক্রমিক বা যুগানুক্রমিক বিশ্বাস। বৃষ্টির কারণ পানিচক্র, সেটা প্রমাণিত সত্য। নাস্তিকতা বা আস্তিকতা কোনোটাই প্রমাণিত সত্য না। যদি হতো তাহলে বিশ্বের সকল মানুষ পানিচক্রের মতো নাস্তিকতা বা আস্তিকতাকে মেনে নিত। দেখুন, আজ পানিচক্রকে প্রমাণিত সত্য বলছেন, কিন্তু একসময় মানুষ জানত না বৃষ্টি কিভাবে হয়। কিন্তু মানুষ এর উত্তর জানতে চেষ্টা করেছে বারে বারে। একদিকে কৃষি জীবনে বৃষ্টির প্রয়োজনীয়তা, অন্যদিকে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি, এসব প্রাকৃতিক দুর্যোগ মানুষকে বৃষ্টির কারণ অনুসন্ধানে প্রবৃত্ত করেছে। ফলে কারণ অনুসন্ধান করতে গিয়ে কল্পনায় তৈরি করে নিয়েছেন নানা মিথ। গ্রিক বা রোমান মিথে তাই দেখি দেবতারা জিউস বা জুপিটার নিজেই এই বৃষ্টিকে নিয়ন্ত্রণ করে। আবার ভারতীয় পুরাণে আমরা দেখি সূর্যকেই দেবতা হিসাবে উল্লেখ করা হয়েছে, এবং এই সূর্যদেবের কারণে বৃষ্টি হয় বলে উল্লেখ করা হয়েছে। ইসলাম ধর্মে তেমনি মিকায়েল নামক ফেরেশতা বৃষ্টিকে নিয়ন্ত্রণ করে বলে উল্লেখ করা হয়েছে। এই যে এসব নানা রকম মিথ বা কল্পকাহিনী মানুষ ততদিনই বিশ্বাস করেছে যতদিন মানুষের কাছে বৃষ্টির কারণ হিসেবে পানিচক্রের কথা প্রমাণিত সত্য হিসেবে প্রতীয়মান হয়নি। এখনও হয়তো অনেকেই নানা রকম কল্পকাহিনী বিশ্বাস করে। এখনও গ্রামেগঞ্জে অনাবৃষ্টি দূর করতে আল্লাহ মেঘ দে পানি দে বলে দল বেঁধে গেয়ে বেড়ায় গ্রাম্য মেয়েরা। এখনও দুনিয়ার অনেক স্থানে বৃষ্টির জন্যে সূর্যের উদ্দেশ্যে বিশেষ পূজার ব্যবস্থা আছে, কিন্তু তার মানে এই নয় যে তাদের স্ব বিশ্বাস অনুযায়ী গান গেয়ে বেড়ালেই বা সূর্যদেবের বিশেষ পূজা করলেই বৃষ্টি আসবে। এখনও এ ধরনের বিশ্বাস টিকে থাকার কারণ মূলত দ্বিবিধ। প্রথমত, তাদের বড় অংশই এখনও জানে না বৃষ্টির প্রকৃত কারণ, এবং দ্বিতীয়ত, দীর্ঘদিনের বংশানুক্রমিক অনুশীলন ও বিশ্বাস অনেক গভীরে গিয়ে বাসা বেঁধেছে। এখন প্রশ্ন হল, নাস্তিকতাও সে ধরনের কোনো বিশ্বাস কিনা? সে উত্তরে যাওয়ার আগে এর পক্ষে যুক্তি দেয়া কিছু আলোচনা দেখি। আল্লাহ, তার সৃষ্ট জিন, ফেরেশতা, বেহেশত, দোজক কিছু আছে কি নেই, সেই প্রশ্নের বৈজ্ঞানিক উত্তরও আছে হওয়ার চেয়ে নাই হওয়া অধিকতর কঠিন। কারণ নাই বলতে হলে থাকার সম্ভাব্য সবগুলি দিক ও বিভাগ পরীক্ষা নিরীক্ষা করে তারপর বলতে হবে নেই।
এজন্য আমাদের জানতে হবে বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষব্যাপী ছড়ানো বস্তু জগৎ। আমাদের চতুর্মাত্রিক জগতের বাইরে অন্য মাত্রার কোনো জগৎ আছে কিনা, থাকলে সেই জগৎ এবং এসব জানতে গিয়ে আরও যত অজানা জগতের সন্ধান পাওয়া যাবে তার সব। তার আগে যদি কেউ নেই বলে তাহলে সেটা বিজ্ঞান হবে না, হবে একটা বিশ্বাস। কিংবা যদি বিষয়টা এমন হতো যে বিজ্ঞান আজ পর্যন্ত যা জানে তাই সব, এর বাইরের সব কিছু নেই এবং এটাই বৈজ্ঞানিক সত্য, তাহলে বিজ্ঞানের অগ্রযাত্রা বহু আগেই থেমে যেত। কারণ বিজ্ঞান সেই বিষয় নিয়েই গবেষণা করে যা আজও বৈজ্ঞানিক সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। কাজেই বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি বলেই বেহেশত, দোজখ, জিন, ফেরেশতা কিছুই নেই, এমনকি আল্লাহও নেই, এ কথা বলা নিতান্তই অবৈজ্ঞানিক। বৈজ্ঞানিক সত্য হিসেবে নেই বলতে হলে এই সৃষ্টিজগতের সকল রহস্য, সকল জ্ঞান মানুষের আয়ত্তে আসতে হবে এবং সেই জ্ঞানের ভিত্তিতেই কেবলমাত্র সিদ্ধান্ত নেওয়া যাবে স্রষ্টা আছে কি নেই। আশা করি ধীরে ধীরে এই আলোচনা অগ্রসর হতে হতে এ সমস্ত প্রশ্নের একটা গ্রহণযোগ্য জবাব বা উত্তর পাওয়া যাবে। আমরা যারা আজ কথায় কথায় বিজ্ঞানকে টেনে আনি নানা আয়োজনে, নানা প্রয়োজনে, তারা বিজ্ঞান সম্পর্কে কতটুকু ধারণা রাখি? খুব সংক্ষেপে বিজ্ঞান সম্পর্কে বলতে গেলে এভাবেই বলা যায়, প্রকৃতির তথা বস্তু জগতের নিয়ত পরিবর্তনের নিয়ম বা কার্যকরণ সূত্র সম্পর্কিত বিশেষ জ্ঞানই হল বিজ্ঞান। আবার বিজ্ঞানের একটি বিশেষ কর্মপদ্ধতিও আছে, যার মূল হল যুক্তি ও প্রমাণ। এবারে সে আলোকেই দেখি আল্লাহ, ভগবান, ভূতপ্রেত, জিন, পরী, দেবদেবী, শয়তান, খোক্কস এসব বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় কিনা। খুব ছোট করে এর উত্তর হল না। বিজ্ঞান সে সমস্ত বিষয়েরই আলোচনা যা প্রমাণিত বা যুক্তিতে অনুশীলনযোগ্য। সেই বৃষ্টির ঘটনাতেই আবার আসি। বৃষ্টি কেন হয়? বিজ্ঞানের একজন ছাত্রকে লিখতে হবে পানিচক্রের কথা। গাছ থেকে টুপ করে আপেলটি কেন নিচে পড়ল? এর উত্তরে বলতে হবে মাধ্যাকর্ষণ শক্তির কথা। চন্দ্র সূর্য গ্রহণ কেন হয়? এখানে বলতে হবে চন্দ্রের উপর পৃথিবীর ছায়া বা সূর্য ও পৃথিবীর মাঝখানে চন্দ্রের অবস্থানের কথাই বলতে হবে। মানব শিশুর জন্ম কিভাবে হয়? এর উত্তরে বলতে হবে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে সৃষ্ট ভ্রূণের কথা। এভাবে বিজ্ঞানের সমস্ত শাখাই পদার্থ, রসায়ন, উদ্ভিদ, প্রাণীবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান সমস্ত কিছুই এভাবে কার্যকরণ সূত্র বের করে গিয়েছে বা বের করার চেষ্টায় লিপ্ত। বিজ্ঞানের কোনো শাখায় কোনো অতিপ্রাকৃত কারণের কোনো স্থান নেই। একজন হিন্দু ধর্মাবলম্বী বিশ্বাস করতে পারে যে রাহুর গ্রাসের কারণেই গ্রহণ হয়, কিন্তু বিজ্ঞানের ক্লাসে সে যদি সে তত্ত্ব জানায় তবে তাকে কি বলা হবে? একজন বিশ্বাসী মুসলমান ভাবতেই পারে যে আল্লাহর নির্দেশে আজরাইল এসে জান কবজ করাতেই অমুক মারা গেছে, কিন্তু বিজ্ঞানের ছাত্র তার পরীক্ষার খাতায় সে কথা লেখলে শূন্য ছাড়া কিছু পাবে না। কেননা কোনো মানুষ কি বিশ্বাস করে না করে তার সাথে বিজ্ঞানের কোনো যোগাযোগ নেই। মানুষের কল্পনা শক্তি ও এর সীমাবদ্ধতা। মানুষের অসাধারণ দুটি গুণ হল প্রশ্ন করার ক্ষমতা ও তার কল্পনা শক্তি। আইনস্টাইন বলেছেন, ইম্যাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ। মানুষ তার চারপাশের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে চায় এসব ঘটনার পেছনের কারণ। শুধু জানতে চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ সে থাকে না, এসব ঘটনার সম্ভাব্য কারণও সে ভাবার চেষ্টা করে। এই ভাবনার মধ্যে সে তার কল্পনা শক্তির প্রয়োগ ঘটায়। এই চিন্তা বা ভাবনা থেকে যে বিষয়টি বেরিয়ে আসে সেটি দিয়ে আবার সে তার চারপাশের ঘটনাসমূহকে বিশ্লেষণ করার চেষ্টা করে। আবার তৈরি হয় প্রশ্নের, আবারও ভাবনা এবং কল্পনা শক্তির প্রয়োগ। এভাবেই মানুষ এগোতে থাকে, বারে বারে তার চিন্তাশক্তিকে যাচাই বাছাই করে, বাস্তবতার নিরিখে মেপে জোখে আরও শানিততর করে। এই তো মানুষের এগিয়ে চলা। কিন্তু মানুষের চিন্তাশক্তির তথা কল্পনা শক্তির একটা সীমাবদ্ধতাও আছে। তা হল সে তার একটা সীমার মধ্যে থেকেই কল্পনা বা চিন্তা করতে পারে। এই সীমা নির্ধারিত হয় তার অভিজ্ঞতা বা তার জ্ঞান দ্বারা। একটি উদাহরণ দিলে কিছুটা পরিষ্কার হতে পারে। কোনো শিশুকে যখন একটা দৈত্যের চিত্র আঁকে তখন সে ছবি ভালো করে পর্যবেক্ষণ করে দেখলে পাওয়া যাবে সেখানে চোখ, নাক, মুখ, কান, শিং, দাঁত সবই শিশুর পরিচিত গণ্ডিল উপাদান নানাভাবে সাজিয়েই তার দৈত্যটি এঁকেছে। দৈত্য তার কাছে বিমূর্ত বিষয়, প্রচণ্ড ভয়ের কিছু। তাই তার ভয় ছবিতে রূপান্তরিত হয় বেরিয়ে আসা বড় বড় তীক্ষ্ণ দাঁত যা রক্ত পান করে, বড় দুটি শিং, চোখ থাকলেও বড় বড়, রঙের ব্যবহার থাকলে টকটকে লাল।
এ সমস্তই কিন্তু তার পরিচিত জগৎ থেকে ধার করা। অন্যভাবে বললে বলা যায়, শিশুটি বিমূর্ত দৈত্যের ছবিটি আঁকতে গিয়ে যে কল্পনা শক্তির সমাবেশ ঘটালো, সেখানে এমন একটি উপাদানও পাওয়া যাবে না যা তার অভিজ্ঞতায় নেই বা জ্ঞানী নেই। তাহলে এখানে ইমাজিনেশনের পাওয়ারটা তাহলে কোথায় ব্যবহৃত হলো? ওই যে বিভিন্ন উপাদানগুলোকে মনের মতো করে গ্রহণ বর্জন করতে ও সাজানোতে, পরিচিত উপাদানগুলোকে পরিচিত আকার থেকে একটু ভিন্ন রকম দেখাতে। এই যে ঘটনাটি, এটি শুধু শিশুদের সীমাবদ্ধতা নয়, এটি হলো সমগ্র মানুষেরই কল্পনা শক্তির লিমিটেশন। আপনারা যারা পড়ছেন তারাও বিষয়টি অনুধাবন করতে পারবেন। আপনারা এমন একটি কোনো কিছুর কথা ভাবুন তো, একটা জন্তু বা দানব বা ভূত, ঈশ্বর, শয়তান বা এমন কিছু একটা, যার কোনো একটি উপাদান আপনার পরিচিত গুন্ডির বাইরে আছে। পারবেন না, এটা পারা সম্ভব না। যা পারবেন তা হলো চেনা গুন্ডির নানা উপাদানকে বিন্যাস সমাবেশে দারুণ সব ইমাজিনেশন তৈরি করতে। এটি আরেকটি উদাহরণ দিয়ে শেষ করছি। একজন জন্মবধির, মানে যে কোনোদিন কোনো শব্দ শোনেনি, সে কিন্তু সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক বাকযন্ত্র থাকার পরেও কথা বলতে পারে না। মানে সে জন্ম থেকেই মূক, কারণ যেহেতু সে কখনো শব্দ শোনেনি, শব্দ সংক্রান্ত কোনো অভিজ্ঞতাও তার নেই। এক্ষেত্রে সে তার অভিজ্ঞতার বাইরে ইমাজিনেশন দিয়ে কোনো শব্দ বা বাক্য উদ্ভাবন করতে পারে না। একজন জন্মান্ধ কি কখনো আলো সম্পর্কে, অন্ধকার সম্পর্কে, বিভিন্ন রং সম্পর্কে কোনোরূপ ইমাজিনেশন তৈরি করতে পারে না। একেই বলা হচ্ছে কল্পনা শক্তির সীমারেখা, মানুষের ঈশ্বর ভাবনা। সুতরাং দেখা যাচ্ছে মানুষের যেমন অসাধারণ গুণ হলো সে এক একটি সীমার মধ্যে থেকে অনেক কিছুই ইমাজিন করতে পারে, তেমনি তার সীমাবদ্ধতা হলো এই সীমার বাইরে সে কিছুই চিন্তা করতে পারে। ফলে সে যখন তার ঈশ্বর দেবদেবীকেও কল্পনা করে, সেটিও তার সেই সীমারেখাকে অতিক্রম করতে পারে না। ফলে ঈশ্বর বা দেবদেবীও হয়ে ওঠে মানুষের চিরচেনা গণ্ডির মধ্যে একজন আপনজন। শয়তানের ক্ষেত্রেও তাই। এভাবেই ঈশ্বর, দেবদেবী, শয়তানকে সে কারণে আমরা দেখি মনুষ্য ভাবাপন্ন। আরও জালি সেটিকেই চমৎকারভাবে জানান দেন, মানুষের মতোই আল্লাহ দেখেন, শুনতে পান, মানুষের মতোই তারও আসন আছে, তিনি সন্তুষ্ট হন, অসন্তুষ্ট হন। আরও আগে গেলে বাইবেলে দেখা যাচ্ছে ঈশ্বরের একটি সংসারও আছে, স্ত্রী মেরি ও পুত্র যিশু নিয়ে সুখের সংসার। আরও আগে গেলে দেবতারা অবিকল মানুষের মতোই সমস্ত দোষগুণের অধিকারী। পার্থক্য শুধু তারা মরণশীল নন এবং প্রাকৃতিক বিভিন্ন ঘটনা নিয়ন্ত্রণ করেন। দেবতারাজ্য যেন মনুষ্য রাজ্যেরই অপর নাম। সেখানে দেবতারাজও আছেন। দেবতাদের মানুষের মতো যুদ্ধবিগ্রহ, সংসার, যৌনতা, সন্তান সন্ততি সবই সম্ভব। গ্রিক বা রোমান মিথোলজি বা এখানকার ভারতীয় পুরাণের দেবতারা মর্তেও অহরহ নেমে আসতেন এবং মানুষের সাথে বন্ধুত্ব, শত্রুতা, যুদ্ধ, প্রেম, ভালোবাসা সবই করেছেন। রাবণের যে 10 মাথা বা দেবী দুর্গার যে 10 হাত কল্পনা করেছে মানুষ, সেখানেও কিন্তু অতিকল্প নেই। একজন শিশু যেমন তার কল্পনায় ভয়ঙ্কর কিছু আঁকতে গেলে দাঁতটি অনেক বাড়িয়ে দেয় ও তীক্ষ্ণ করে, তেমনি মানুষও কল্পনায় অত্যন্ত বুদ্ধিসম্পন্ন। মানুষের ইতিহাসে মানুষের এই অতিপ্রাকৃত চিন্তা বা কল্পনাগুলোকে একের পর এক সাজালে একটি ধারাবাহিকতা পাওয়া যায়। সেই ধারাবাহিকতায় দেখি দেবতা, ঈশ্বর, শয়তান এসবের ক্ষমতা, অতিপ্রাকৃততা এসব দিনে দিনে বেড়েছে। অর্থাৎ দিনে দিনে মানুষের চিন্তা জগৎ যত উন্নত হয়েছে, তার কল্পনা শক্তিও ততই বিকশিত হয়েছে। প্রথম দিকের ধর্মাচরণে মানুষকে দেখা যায় স্থানীয় বা লোকালাইজড এক বা একাধিক অল্প সংখ্যায় দেবদেবীর উপাসনা করতে। এক এলাকার সাথে পাশের এলাকার হয়তো উপাস্যের ভিন্নতা, কিংবা দুটি এলাকার একই উপাস্যের গুণাগুণের ভিন্নতাও উল্লেখযোগ্য। আজও আমরা এখানে দেখি কোনো অঞ্চলে দুর্গাপূজা, কোথাও কালী পূজার, আবার কোথাও বা লক্ষ্মী পূজার চল বেশি। এরপরে মানুষের মধ্যে যখন আদান প্রদান বাড়ে, মানুষ যখন এলাকা থেকে এলাকান্তরে নানা কারণে একে অপরে যোগাযোগ শুরু করে, তখন পারস্পরিক দেবদেবীর আদান প্রদান, গ্রহণ বর্জনের কাজটিও ঘটতে থাকে। এভাবেই মানুষের কল্পনায় দেবদেবীর সংখ্যা বাড়তে থাকে। এসব দেবদেবী কিন্তু এক একজন ঈশ্বর। ইংরেজিতে দেবতা হলেন গড আর দেবী হচ্ছেন গডেস। ভারতীয় মিথ পড়লেও দেখা যায় মহাভারতে সামনাসামনি বিভিন্ন দেবতা তো বটেই, এমনকি মুনি ঋষিদেরও ভগবান বলে সম্বোধন করা হয়েছে। কখনো রাজাকে প্রজারা ভগবান সম্বোধন করেছে, আবার রাজন্যবর্গ ব্রাহ্মণ মুনিকে ভগবান সম্বোধন করেছেন। আবার দেবতারা দেবরাজ ইন্দ্রকে, ইন্দ্রসহ দেবদেবীরা ব্রহ্মাকে বা নারায়ণকে বা বিষ্ণুকে ভগবান সম্বোধন করেছে। যা হোক, যেটা বলছিলাম, প্রাচীন এসব দেবদেবী বিভিন্ন প্রাকৃতিক ঘটনার অংশ হিসাবেই কিন্তু তৈরি হয়েছে। জিউস বা জুপিটার নভমণ্ডল, বৃষ্টি ও মেঘের দেবতা। পোসাইডন বা নেপচুন সাগরের দেবতা। হেডিস বা প্লুটো ঘর গৃহস্থালির দেবী। হেরা বা জুনো বিয়ে ও জন্মের দেবী।
অ্যারেস বা মার্স যুদ্ধের দেবতা, অ্যাথেনা বা মিনার্ভা জ্ঞান, যুক্তি, শিল্প ও শুদ্ধতার দেবী, আফ্রোদিতি বা ভেনাস প্রেম ও সৌন্দর্যের দেবী। এখন আমরা যদি দেখি, এই যে দেবদেবীর বর্ণনা সমস্তই কিন্তু মানুষের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ন্ত্রণকারী হিসাবে। দেবতারাজ জিউস কিন্তু মহাকাশ ও মেঘ বৃষ্টির অধিপতি, জন্ম সৃষ্টির নন। এর মানে এই যে সে আমলে মানুষের কাছে মেঘ বৃষ্টির গুরুত্ব ছিল সর্বাধিক। প্রাচীন গ্রিসে জিউস ও রোমে জুপিটার সবচেয়ে বেশি পূজিত হতেন। পরবর্তী শিল্পে, সাহিত্যে ভেনাস বা আফ্রোদিতে, অ্যাপোলো, অ্যারেস এসব দেবদেবীকেও গুরুত্বের আসনে বসানো হয়। একইভাবে ভারতীয় মিথে আমরা ব্রহ্মা, শিব, বিষ্ণু, ইন্দ্র বা মহামায়া, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী প্রভৃতি দেবদেবীকেও আমরা মানুষের বিভিন্ন বিষয় আশয়কে নিয়ন্ত্রণকারী হিসাবে দেখি। একসময়কার মানুষ গ্রিক, রোমান এসব মিথের দেবদেবীর প্রতি সম্পূর্ণ আনতই ছিল। বিশ্বাসের এতখানি কমতি ছিল না। এখনও কেউ কেউ এসবে বিশ্বাস রাখতে পারে। ভারতীয় দেবদেবীর উপর বিশ্বাস এখনও অনেকেই পোষণ করে। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি এসব দেবদেবী বলে কিছু আছে বা ছিল, নাকি মানুষ এসবকে তাদের কল্পনায় তৈরি করে নিয়েছে? সম্ভবত একটু চিন্তা করলেই বোঝা যায় যে মানুষই এসব দেবদেবীকে চিন্তায় বা কল্পনায় তৈরি করে নিয়েছে। শুরুতে এই কল্পনায় এসব দেবদেবীকে সৃষ্টি করাটা ছিল মানুষের চিন্তাশক্তিরই বহিঃপ্রকাশ। বৃষ্টি কিভাবে হয়, যুদ্ধে জিতব না হারব, ফসল হবে কি হবে না, ধন সম্পদ বাড়বে কিনা, জন্ম হয় কিভাবে, এসব নানা প্রশ্নের জবাব মানুষ এইসব কল্পনাতে পেয়েছে। কিন্তু এই কাল্পনিক দেবদেবী উদ্ভবেরও আগের পিরিয়ডটি হল প্রকৃতি পূজার। সেখানে ঈশ্বর হচ্ছে স্বয়ং সূর্য, বিশাল ও পুরাতন কোনো বৃক্ষ, বড় পাথর, পাহাড়, পর্বত, চন্দ্র, তারা প্রভৃতি। সেখানেও আছে কল্পনার মিশেল ও মানুষের প্রশ্নের জবাব খোঁজার আকাঙ্ক্ষা। একই সূর্য কখনো উত্তাপ দিয়ে সব পুড়িয়ে ফেলে, কখনো তার অভাবে সব কিছু কেমন বরফ শীতল হয়ে যায়। এই যে এক সূর্যের নানা রূপ, এর কারণ কি? কিভাবে সূর্যের নিয়মিত রৌদ্রোজ্জ্বল দিনগুলো পাওয়া সম্ভব? সূর্যকে খুশি করতে হবে। শুরু হলো সূর্য পূজা। এই যে সূর্যকে খুশি করতে হবে, এই কল্পনা কিন্তু এসেছে মানুষের পারস্পরিক সম্পর্কের ধারণা থেকেই। এভাবেই প্রথমে প্রকৃতিকেই ঈশ্বর জ্ঞান করা, তারপরে প্রাকৃতিক বিভিন্ন ঘটনার কারণ ও মানুষের জীবনের বিভিন্ন বিষয়ে দেবদেবীর ধারণা, তার উপরে দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ দেবদেবী নির্বাচন বা দেবরাজা, দেবীরানী নির্বাচন, এসবই কিন্তু ধারাবাহিক। মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কাঠামোর সাথে এসব কল্পজগতের পরিবর্তনের একটা সরাসরি সম্পর্ক আছে। মানুষ যখন অপর মানুষের ওপর কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তারপরেই সে দেবদেবীর কল্পনা করতে পারে। তার আগে সে প্রকৃতি বিভিন্ন উপাদানেরই উপাসনা করত। মানুষের মধ্যে যখন গোত্রপ্রধান, রাজ্যপ্রধান বা রাজা এসব প্রতিষ্ঠিত হয়, তখনই সে দেবতাদের মধ্যে রাজার তথা দেবরাজের কথা কল্পনা করতে পারে। কিন্তু শুরুর দেবরাজ দেখা যায় সর্বশক্তিমান নয়। সে যুদ্ধে যেমন জিতে তেমনি হারেও। এরপরে ধীরে ধীরে মানুষের রাজ্যপ্রধান বা রাজা যতই শক্তিশালী হতে থাকে, সাম্রাজ্যের পর্যায়ে যায়, সম্রাটের অধীনে অনেক রাজা সম্রাটেরই অনুগত, তখন দেখা গেল দেবতাদের মধ্যেও একজন দেবরাজ হয়ে ওঠে অনেক শক্তিশালী, সর্বশক্তিমান। যে জিউস একসময় আকাশ নিয়ন্ত্রণ করত, মানুষের জন্য মেঘ বৃষ্টির ব্যবস্থা করত, একসময় তাকে দেখা গেল দেবরাজ হতে। কিন্তু একটা সময় পর্যন্ত তাকে অপ্রতিদ্বন্দ্বী হিসাবে পাওয়া যায়নি। হেরা সহ বিভিন্ন দেবদেবীর কাছে তাকে পরাভূত হতে দেখা যায়। কিন্তু আরও পরে একসময় দেখা গেল সেই জিউসই হয়ে ওঠে সর্বশক্তিমান, অপ্রতিরোধ্য। ইলিয়াডে তাই আমরা দেখি জিউস পরিবর্গকে বলেন, আমি সর্বশক্তিমান, একটি স্বর্ণের রজ্জু বেঁধে দাও স্বর্গের সাথে এবং তা ধরে রাখুক সকল দেবদেবী। কেউ জিউসকে টেনে নামাতে পারবে না, কিন্তু আমার যদি ইচ্ছা হতো কাউকে টেনে নামানোর, তবে তা আমি করতেই পারতাম। এভাবে মনুষ্য রাজত্বের সাথে মিলিয়ে মানুষের ঈশ্বর চিন্তা নিয়তই পাল্টিয়েছে। আলেকজান্ডারের সাম্রাজ্য, টলেমির সাম্রাজ্য প্রভৃতির একছত্র বিস্তৃতি মানুষের ঈশ্বর চিন্তায় বড় পরিবর্তন ঘটায়। সেই দেবরাজ এখন দেবতারাজ হয়েই শুধু থাকেন না, তার সাথে অন্য দেবদেবীর স্পষ্ট পার্থক্য তৈরি হয়। এই দেবরাজ এখন বিশ্ব প্রকৃতি ও মানুষই নিয়ন্ত্রণ করে না, অন্য দেবতাদেরও নিয়ন্ত্রণ করেন। এভাবেই একেশ্বরের ধারণা শুরু। নতুন এই দেবরাজ বা ঈশ্বর এখন অনন্য। অন্য দেবতাদের গুরুত্ব কমতে কমতে তারা দেবতা নামও হারিয়ে হয়ে যায় অ্যাঞ্জেল, ঈশ্বরের সহযোগী, সাহায্যকারী। যদিও আগের মতোই তারা এখনও বৃষ্টি নিয়ন্ত্রণ করে, মৃত্যু ঘটায়, ফসল ফলায়, ইত্যকার নানা কাজে নিয়োজিত থাকে।
তারপরেও আগের তুলনায় একটি মৌলিক পরিবর্তন ঘটে যায়। তা হলো এই সমস্ত কর্ম এখন তারা করে ঈশ্বরের ইচ্ছায়, নির্দেশে। যেমন করে একজন সম্রাটের বিভিন্ন পাইক, পেয়াদা, সভাসদ, মন্ত্রী, আমলা সম্রাটের ইচ্ছায় সাম্রাজ্য পরিচালনার নানা কাজে অংশ নিয়ে থাকে। মানুষের চিন্তাজগতের আরও কিছু পরিবর্তনও দেখা যায়। ঝড় বৃষ্টির ঘটনা, জোয়ার ভাটা, দিবারাত্রি সংগঠন, এসবের কিছু কিছু কারণও সে উদ্ধার করা আরম্ভ করে। উল্টো দিকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি ও নিয়ন্ত্রণ, মানব জন্ম, এসব অনেক বড় রহস্য হিসাবে মানুষের জীবনে এসে দেখা দিল। ফলে আগে যেমন দেবতারাজ জিউস ছিল মেঘ বৃষ্টির দেবতা, এখনকার ঈশ্বর হয়ে গেল সৃষ্টিকর্তা ও পালনকর্তা। আমি আলোচনাটি করছি খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টপূর্ব 300 পর্যন্ত সময়কালটির কথা। সেই সময় গ্রিসে পিথাগোরাস, পারমেনিডিস, ডিমোক্রিটাস, হিপোক্রেটিস, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ চিন্তাবিদ, বিজ্ঞানী, দার্শনিক নানাভাবে মানুষের চিন্তাজগৎকে প্রভাবিত করেন। প্লেটোর গাণিতিক ভাববাদ, অ্যারিস্টটলের অধিবিদ্যা ও থিওলজি যে যুক্তির উপর ভিত্তি পায়, সেটি ক্রমশ মজবুত হয়ে ও কিছু পরিবর্তিত হয়ে পরবর্তী আবির্ভূত ধর্মসমূহে স্থান পায়, বা পরবর্তী ধর্মসমূহের ঈশ্বর কেন্দ্রিক ধারণা গড়ে তুলতে সহায়তা করে। ঈশ্বর বিশ্বাসের বংশানুক্রমিকতা। এতক্ষণের আলোচনায় আশা করি মানুষের ঈশ্বর ভাবনার উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে কিছু ধারণা পেয়েছেন। এবারে দেখি সেই ভাবনাগুলো কিভাবে মানুষ ধীরে ধীরে আঁকড়ে ধরে। মানুষ এই ঈশ্বর ভাবনাগুলো তার কল্পনা শক্তি অনুযায়ী সৃষ্টি ও পরিবর্তন যে করে, সেটি কিন্তু সবসময়ের সমস্ত মানুষের জন্য সাধারণ ঘটনা নয়। একটা সময় মানুষ কোনো বিশেষ ধারণাকে গ্রহণ করার পরে সেটার প্রসার ও প্রচার ঘটে। কোনো একটা অংশের মানুষ যখন এটিকে আঁকড়ে ধরে, তখন ধীরে ধীরে সেটি বংশানুক্রমিকভাবে প্রজন্মান্তরে ভ্রমণ করতে থাকে। নতুন নতুন শিশু এরপরে জন্মের পর থেকে সেই ধারণার মধ্যে বেড়ে ওঠে, ফলে সেই ধারণা তার মধ্যে বিশ্বাসের রূপ নেয়। এভাবে একসময় যে ঈশ্বর চিন্তা ছিল মানুষের কল্পনা শক্তির বহিঃপ্রকাশ, কালে তাই হয়ে পড়ে বিশ্বাস বা অন্ধবিশ্বাসের আরেক নাম। সেখানে আর যাচাই বাছাই, গ্রহণ বর্জনের কোনো উপায় থাকে না। আর মজার ব্যাপার হলো এমন এক চক্র যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এভাবেই এই ধারণাটিকে বয়ে নিয়ে চলে। কেউ জানে না এই ধারণাটির পক্ষে কোনো যুক্তি আছে কিনা, প্রমাণ আছে কিনা। তারপরেও চলতে থাকে অবিরাম। গৌতম বুদ্ধ তাই বলেছেন, বাশিষ্ঠ, ত্রৈবিধ্য ব্রাহ্মণের মধ্যে এমন একজনও নেই যিনি নিজের চোখে ব্রহ্মাকে দেখেছেন। এক আশ্চর্য, এক আচার্য প্রাচার্য সপ্ত পর্যায় ধরেও আচার্যই হতে পারে না। ব্রাহ্মণগণের পূর্বজ ঋষি, মন্ত্রকর্তা, প্রবক্তা, অষ্টক, পামক, বামদেব, বিশ্বামিত্র, যমদগ্নি, অঙ্গিরা, ভরদ্বাজ, বশিষ্ঠ, কাশ্যপ, ভৃগু, এদের মধ্যে কি কেউ ব্রহ্মাকে স্বচক্ষে দেখেছেন? যাকে দেখেননি, জানেননি, তাঁরই অস্তিত্ব নিয়ে উপদেশ করেন। বাশিষ্ঠ, এ যেন সেই অন্ধগণকে ক্রমপর্যায়ে পংক্তিবদ্ধ করা। প্রথম জন দেখতে পায় না, দ্বিতীয় জন দেখতে পায় না, তৃতীয় জন নয়। দেবীর্যসূত্র 1:13। অজ্ঞতা, অসহায়তা, দুর্বলতা বনাম ঈশ্বর। এর আগের আলোচনায় আমরা দেখেছি যে ঈশ্বরের ধারণা মানুষের অজ্ঞতা থেকে শুরু। মানুষ যখন কোনো ঘটনার ব্যাখ্যা জানে না, কার্যকারণ সূত্র কি সেটা জানে না, তখন একজন কল্পিত ঈশ্বর বা কল্পিত কারণ কল্পনা করে নিয়ে নিজেকে প্রবোধ দিতে চেয়েছে। মানুষ যখন অসহায়, দুর্বল অবস্থায় পড়ে এবং সেখান থেকে বেরোনোর পথও সে খুঁজে পায় না, তখনই সে কাল্পনিক ঈশ্বরে নির্ভর করে মানসিক বল পেতে চায়। মানুষের স্বাভাবিক কথোপকথনেও এটি দেখা যায়। যখন মানুষ কোনো কিছু না জানে, তখন বলে ফেলে আল্লাহই জানে। যখন অসহায়, দুর্বল এক পরিস্থিতির মুখোমুখি হয়, তখন শেষ ভরসা হিসাবে ঈশ্বরকে জপ করা আরম্ভ করে দেয়। হঠাৎ চমকে উঠলে, ভয় পেলে বলে ওঠে হায় আল্লাহ বা ওহ মাই গড কিংবা রাম রাম ইত্যাদি। শিশুকে ঘুম পাড়ানোর জন্য অনেকেই ভূতের গল্প শোনান, ফিসফিস গলায় জানান বাইরে এক ভূত আছে, সে রাতের বেলা ঘুরে ঘুরে বেড়ায় আর বাচ্চাদের খুঁজে বেড়ায়। যখনই কোনো বাচ্চা না ঘুমিয়ে কান্নাকাটি করে বা জোরে কথা বলে, সেই ভূত টের পেয়ে যায় আর ওই বাচ্চাটাকে ধরে নিয়ে যায়। কোথায় ধরে নিয়ে যায়, ধরে নিয়ে কি করে, এ প্রশ্নগুলো করার মতো সাহসটুকুও আর ওই শিশুটির থাকে। দম বন্ধ করে চুপচাপ থাকে, একসময় ঘুমিয়ে পড়ে।
ঈশ্বরে বিশ্বাস সেরকমই শিশুসুলভ বিশ্বাস, যা পরকালের কথিত শাস্তির ভয় দেখায়। মানুষ প্রশ্নটুকু করার সাহস হারিয়ে ফেলে। তাই তো আইনস্টাইন 1954 সালে এরিক গুটকিন্ডকে লিখিত এক পত্রে জানাচ্ছেন, "দ্য ওয়ার্ড গড ইজ ফর মি নাথিং মোর দ্যান দি এক্সপ্রেশন অ্যান্ড প্রোডাক্ট অফ হিউম্যান উইকনেসেস। দ্য বাইবেল আ কালেকশন অফ অনারেবল বাট স্টিল প্রিমিটিভ লেজেন্ডস উইচ আর নেভারদ্যালেস প্রিটি চাইল্ডিশ।" বিজ্ঞান সৃষ্টি করে না, করে উদ্ভাবন মাত্র। অনেকেই বলে থাকেন বিজ্ঞান কিছু সৃষ্টি করে না, সৃষ্ট জিনিসগুলো উদ্ভাবন করে মাত্র। এটা ঠিক, বিজ্ঞানের কাজ সৃষ্টি করা নয়, সৃষ্টি করার দরকারও নেই। বিজ্ঞান হলো মানুষের আহরিত জ্ঞান। বিজ্ঞান আমাদের জানায় প্রকৃতির নিয়মাবলী, বস্তুজগতের পরিবর্তনের নিয়মাবলী, কার্যকারণ সূত্র। সে নিত্য এই বিশ্বজগতের অভ্যন্তরীণ নিয়ম উদ্ভাবনের চেষ্টায় লিপ্ত। এ ধরনের ব্যাখ্যা ধর্মসমূহও দেওয়ার চেষ্টা করেছে। সে জায়গা থেকে নানাবিধ দেবতত্ত্ব তথা ঈশ্বরতত্ত্ব তৈরি হয়েছে এবং একটা সময় পর্যন্ত সেগুলো মানুষের চিন্তা জগতে রাজত্বও করেছে। কিন্তু বিজ্ঞানের কাছে সেসবের কানাকড়ি গুরুত্ব আজ নেই। আছে ও নাইয়ের দ্বন্দ্ব। ধরেন এক ওঝা দাবি করল যে তার সাথে এক ভূত থাকে, অপর ব্যক্তি সেটা বিশ্বাস করল না। ব্যক্তি: আপনি যে বিশ্বাস করতে বলছেন আপনার সাথে ভূত থাকে, সেটির প্রমাণ দেন। ওঝা: আপনি যে বলছেন আমার সাথে কোনো ভূত থাকে না, সেটারই কি প্রমাণ দিবেন আপনি? ব্যক্তি: কেননা আপনি যেহেতু ভূতের দাবি করেছেন, সেহেতু আপনাকেই তো সেটা প্রমাণ দিতে হবে। ওঝা: কিন্তু আপনি তো এখন দাবি করছেন যে ভূত নেই, সুতরাং তার প্রমাণ দেন। এই ওঝার মতো করে অনেকে এই রকম যুক্তি করতে থাকে। ফলে বুঝুন, এইভাবে যুক্তি করে কত সহজেই ভূত, প্রেত, দেও, দানব, আল্লাহ, ভগবান, ফেরেশতা, জিন, পরী, হুর সব কিছুই আছে দাবি করা যায়। একে বলে বাঁকা যুক্তি। আসলে আস্তিকেরা জানে যে তার ঈশ্বর বিশ্বাসের পেছনে কোনো যুক্তি নেই, সেটা শুধু বিশ্বাস, এবং এই বিশ্বাসের জোরেই তারা দাবি করে যে ঈশ্বর আছে। তাই আস্তিকেরা নাস্তিকদেরও সেটার পাল্টা দিতে চায় যে আমাদের অন্ধ মানছি, কিন্তু তোমরাও তো অন্ধ। মনে পড়ে যায় এক লোকের কথা। শিক্ষা ভবনে চাকরি করত, খুব ঘুষ খেত। ঘুষ কেন খান এটা জিজ্ঞেস করায় তিনি নির্বিকারভাবে বলেছিলেন, আজকের দুনিয়ায় কে ঘুষ খায় না। যা হোক, আস্তিকেরা এভাবে নিজেদের অন্ধত্ব স্বীকার করছে, এটাও কম অর্জন নয়। যা হোক, বিজ্ঞান নেই, প্রমাণ করতে পারে না বিধায় আল্লাহ, ফেরেশতা, বেহেশত, দোজক এসবকে নেই বলাটা অবৈজ্ঞানিক। এমন দাবি যেহেতু করা হয়, সেহেতু এখানে বিজ্ঞান ভাবনাটি কিরূপ সেটি আলোচনা করি। প্রথমত, বিজ্ঞান মনে করে একমাত্র প্রমাণ সাপেক্ষেই কোনো কিছু আছে দাবি করা যেতে পারে। প্রমাণ যেহেতু নেই, সুতরাং জোর গলায় ঈশ্বরের অস্তিত্ব আছেও এটা বলা অবৈজ্ঞানিক। দ্বিতীয়ত, বিজ্ঞান অতিপ্রাকৃত বিষয়, অর্থাৎ যা প্রকৃতির বিভিন্ন নিয়মকে মানে না, তা অস্বীকার করে। অর্থাৎ সৃষ্টিকর্তা ঈশ্বর যদিও আছে বলেও কেউ ধরে নেয়, তবে সেই ঈশ্বরকেও প্রকৃতির সমস্ত নিয়ম মেনেই চলতে হবে। এ প্রসঙ্গে আইনস্টাইনের একটি চমৎকার আলোচনা আছে। What I am really interested in is knowing whether God could have created the world in a different way. In other words, whether the requirement of logical simplicity admits a margin of freedom. এটি বুঝলেই আশা করি বিজ্ঞানের ঈশ্বর সম্পর্কে আগ্রহের জায়গাটি পরিষ্কার হবে। বিজ্ঞানের মূল কাজ হচ্ছে প্রকৃতির বিভিন্ন নিয়মকে উদ্ঘাটিত করা। প্রকৃতির কোনো একটি ঘটনা কোনো একজন ঈশ্বরের কারণেও যদি হয়েও থাকে, তবে সেই ঈশ্বরকেও প্রকৃতির নিয়মকে অস্বীকার করে চলতে পারবেন না। প্রকৃতি ভাবনাটিকে অস্বীকার করে কোনো ঈশ্বর নেই, করার কোনো ক্ষমতা নেই। আর এই কারণে একজন বিজ্ঞানী যখন কোনো বিষয়ে গবেষণারত, প্রকৃতির নিয়ম উদ্ঘাটনই তার মূল উদ্দেশ্য। ফলে তখন মাথা থেকে ঈশ্বরকে ছুঁড়েই ফেলতে হয়, কেননা প্রকৃতির নিয়ম ঈশ্বরের ইচ্ছাধীন নয়, বরং ঈশ্বর যদি থেকেই থাকেন তবে তিনিই প্রকৃতির নিয়মাধীন। এভাবেই ঈশ্বর তত্ত্ব বিজ্ঞানের আওতামুক্ত সাবজেক্ট। আমরা সবাই কোনো না কোনো বিশ্বাস নিয়ে বড় হয়েছি। সেটা ধর্ম হতে পারে, ঈশ্বর হতে পারে, অথবা প্রশ্ন করার সাহসও হতে পারে। আজকের ভিডিওর উদ্দেশ্য কাউকে ভুল প্রমাণ করা ছিল না। উদ্দেশ্য ছিল শুধু একটাই, চিন্তা করতে শেখানো। আপনি যদি বিশ্বাস করেন, বিশ্বাস করুন, সেটা আপনার অধিকার। আর যদি প্রশ্ন করেন, সেটাও আপনার অধিকার। কিন্তু সবচেয়ে বিপজ্জনক বিষয় হল প্রশ্ন না করে বিশ্বাস করা আর না বুঝে ঘৃণা করা। বিজ্ঞান আমাদের শেখায় আমি জানি না বলা কোনো দুর্বলতা নয়, বরং সেটা নতুন জানার শুরু। হয়তো ঈশ্বর আছেন, হয়তো নেই, কিন্তু মানুষ যেন মানুষ হিসেবেই থাকে।
প্রশ্ন করতে পারে, ভাবতে পারে, সেটাই সবচেয়ে জরুরি। যদি এই ভিডিওটা আপনার ভেতরে একটুও নড়াচড়া সৃষ্টি করে থাকে, তাহলে আমাদের পরিশ্রম সার্থক। সায়েন্স ভিশন বাংলা, এখানে আমরা বিশ্বাস বিক্রি করি না, আমরা প্রশ্ন করি। আবার দেখা হবে আরেকটা প্রশ্ন নিয়ে, কারণ প্রশ্ন থেমে গেলে মানুষ থেমে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, একমত না হলেও কমেন্টে যুক্তি লিখুন। আর যদি ভাবতে ভালো লাগে, সায়েন্স ভিশন বাংলাতে সাবস্ক্রাইব করুন।